হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস বাংলা। তোমরা দেখছো এসএমএস বাংলা ইউটিউব চ্যানেল। আর আমি সুব্রত। সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024 নিয়ে আজকের বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে, যেটা তোমাদের সকল স্টুডেন্টদের অবশ্যই জানা দরকার। আর না জানলে হতে পারে তোমাদের অ্যাডমিশনটি ক্যান্সেল বা ভর্তি ক্যান্সেল বা বাতিল হতে পারে। আজকে মূলত উচ্চশিক্ষা দপ্তর একটা নোটিশ পাবলিশ করেছে, যার মাধ্যমে তোমাদের অনেক কোশ্চেন, অনেক ছাত্রছাত্রীর মনে যেসব কোশ্চেনগুলো ছিল যে অ্যাডমিশন ক্যান্সেল করব কি ক্যান্সেল করব না, আমি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাব কি যাব না, বা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে না গেলে কি হবে, আবার ডকুমেন্ট ভেরিফিকেশন করে এসে তারপরে যদি আমি অ্যাডমিশনটা ক্যান্সেল করি তাহলে আমার কি হতে পারে, আমি কি মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবো না, বা টাকাটা কবে রিফান্ড পাবো, আমাকে কি আবার দ্বিতীয়বার মপ আপ রাউন্ডে যখন আমি অ্যাডমিশন নেব তখন কি আবার দ্বিতীয়বার টাকাটা আমাকে পে করতে হবে, না সেই আগের টাকাটাই হয়ে যাবে। তো এই নিয়ে বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাবো। অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবে, আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো, আমাদের এই চ্যানেলে অথেন্টিক নিউজ ছাড়া কোনো ভুল তথ্য কোনো কিছু আপলোড করা হয় না। অবশ্যই তোমরা বিশ্বাসযোগ্য ইউটিউব চ্যানেল হিসেবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। কারণ এখানে কোনো ভুল ইনফরমেশন দেওয়া হয় না। সেটা কালকে আমি একটা নোটিশ অলরেডি প্রমাণ দিয়েছি। তো চলো আজকের ভিডিও। তা দেখো, তোমাদের আজকে উচ্চশিক্ষা দপ্তর থেকে তোমাদের বিভিন্ন রকমের কোশ্চেনের আজকে উত্তর দিয়েছে। প্রায় বেশিরভাগ ছাত্রছাত্রীরই কোশ্চেন ছিল যে, আমরা আমাদের পছন্দের কলেজ পাইনি, তাই আমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করে আসার পরেও আমরা আমাদের ফর্মটি বাতিল করতে চাইছি। তাহলে কি আমরা মপ আপ রাউন্ডে বসতে পারবো? আর ফর্ম না বাতিল করলেও কি আমরা বসতে পারবো? আর আমরা যে ফার্স্ট রাউন্ডে সেকেন্ড মেরিট লিস্টে অটো আপগ্রেডেশনটিকে ইয়েস করে আমি অ্যাডমিশন নিয়েছি, সেক্ষেত্রে আমি কি করব? সেইসব কোশ্চেনের উত্তর অবশ্যই এই বিস্তারিত আলোচনা তো হবেই। উচ্চশিক্ষা দপ্তর এটাই আমাদের জানিয়েছে নোটিশ দিয়ে। আর মপ আপ রাউন্ডের ব্যাপারেও তোমাদের আবারও নোটিশ আজকে চলে এসছে। কিভাবে হতে চলেছে তোমাদের মপ আপ রাউন্ড। এবার চলো ফার্স্টে দেখে নেব বা মপ আপ রাউন্ডে কি, কি চেঞ্জ হতে পারে, কি মপ আপ রাউন্ডে কি, কি এড করা হয়েছে সেই সম্পর্কে আমরা এখন একটু জেনে নিই। তারপরে দেখো, মপ আপ রাউন্ডের বিষয়ে আজকে নতুন নোটিশ এসছে। এই সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। মপ আপ রাউন্ড শুরু হচ্ছে ৮ই আগস্ট থেকে। ৮ই আগস্টে বলা হয়েছে ফার্স্ট ফেজে কতগুলো ছাত্রছাত্রী তারা অ্যাডমিশন নিয়েছে বা কতগুলো সিট এখনো ফাঁকা আছে সেই সম্পর্কে সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালে বা উচ্চশিক্ষা দপ্তরকে সব কলেজ বা ইউনিভার্সিটি তারা তাদের সিট এখনো কতগুলো ফাঁকা আছে বা কতগুলো পূরণ হয়েছে সেই সম্পর্কে তারা নথি দিয়ে জানাবে। মানে ৭ তারিখের ভিতরে তাদেরকে জানাতে হবে। এবার কি বলেছে ৮ তারিখ। ৮ তারিখ থেকে ১৭ তারিখের ভিতরে তোমরা আবার মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে একদম ফ্রেশ অ্যাপ্লিকেশন, মানে যে সকল ছাত্রছাত্রীরা এখনো কোনো ফর্ম ফিল-আপই করোনি, সেই সকল ছাত্রছাত্রীরা অবশ্যই তোমরা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। দ্বিতীয়ত যারা ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে, মানে ১ম মেরিট লিস্ট এবং সেকেন্ড মেরিট লিস্টে কোনোটিই যে সকল ছাত্রছাত্রীদের নাম আসেনি, সেই সকল ছাত্রছাত্রীরাও আবার এই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। ৮ তারিখ থেকে ১৭ তারিখ অবধি অ্যাপ্লিকেশন চলবে। আর যে সকল ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নেওয়ার পরেও তারা ক্যানসেল করেছে, তারাও করতে পারবে। ফর্ম এডিট করতে পারবে বা কলেজের প্রেফারেন্স তারা এডিট করতে পারবে। আর যারা অ্যালোটেড হওয়ার পরেও তারা অ্যাডমিশন নাওনি বা কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করে আসোনি, তারাও এই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা একদম ফ্রেশ ক্যান্ডিডেট, যারা কোনো রকমভাবে এখনো পর্যন্ত কলেজে ভর্তির জন্যে তারা অ্যাপ্লিকেশন করোনি, তারা এপ্লাই করতে পারবে। যারা অ্যাপ্লিকেশন করেছিলে বা এপ্লাই করেছিলে ১ম ফেজে, তাদের কোনো কলেজেই নাম অ্যালোটেড হয়নি, কিন্তু ১ম মেরিট লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্টে তারাও এতে এপ্লাই করতে পারবে। আর যে সকল ছাত্রছাত্রীরা তারা অ্যাডমিশন ক্যানসেল করেছো, তারাও করতে পারবে ফার্স্ট ফেজে।
ফার্স্ট ফেজে যে সকল ছাত্রছাত্রীরা অ্যাডমিশন ক্যানসেল করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। আর যে সকল ছাত্রছাত্রীরা অ্যালোটেড হওয়ার পরেও তারা ক্যানসেল করেছো, তারাও এতে অংশগ্রহণ করতে পারবে। এবার বলে রাখি, যে সকল ছাত্রছাত্রীরা অলরেডি তোমরা অ্যাপ্লিকেশন করে ফেলেছো, তাদের আর নতুন করে রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই। তাদের শুধু ফর্মে কলেজের প্রেফারেন্স এডিট করলেই তারা পারবে। আর যে সকল ছাত্রছাত্রীরা একদমই নতুন ফর্ম ফিল আপ করবে, তারা রেজিস্ট্রেশন করে তাদের কলেজের প্রেফারেন্স নতুন করে সাজাতে হবে। আর কলেজের প্রেফারেন্স কী করে সাজাবে, এই নিয়ে আমার বিস্তারিত ভিডিও অলরেডি দেওয়া আছে। অবশ্যই তোমরা এবার ভালো করে কলেজ প্রেফারেন্স সাজাবে, যাতে তোমরা তোমাদের নিজের পছন্দের কলেজ পেতে পারো। তোমাদের কলেজ প্রেফারেন্স যেমন করে সাজাবে তোমরা, সেইভাবেই তোমরা তোমাদের কলেজ পাবে। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে তারপরে কলেজ প্রেফারেন্সগুলো সাজাবে। এবার বলি, মপ আপ রাউন্ড সেকেন্ড ফেজ 20 আগস্ট 4টে PM থেকে তোমাদের পাবলিশ হবে মেরিট লিস্ট বা হচ্ছে অ্যালোকেশন লিস্ট। 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত তোমরা অ্যাডমিশন নিতে পারবে। প্রথম মেরিট লিস্টে, মপ আপ রাউন্ডের প্রথম মেরিট লিস্টে তোমরা অ্যাডমিশন নিতে পারবে 20 তারিখ থেকে 23 তারিখের ভিতরে। আর 27 তারিখে আবার পাবলিশ হবে তোমাদের আপগ্রেডেশন লিস্ট, মানে হচ্ছে মপ আপ রাউন্ডের সেকেন্ড লিস্ট, অর্থাৎ আপগ্রেডেশন লিস্ট প্রকাশিত করবে 27 তারিখে 4টের সময়। এবার 27 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তোমরা সেকেন্ড ফেজের আপগ্রেডেশন লিস্টে সেই সকল ছাত্রছাত্রীরা তারা অ্যাডমিশন নিতে পারবে 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। সেকেন্ড ফেজের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। 3ই সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যারা অ্যাডমিশন অনলাইনে কমপ্লিট করবে বা টাকা পেমেন্ট করবে, তারাই ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশনে অবশ্যই কমপ্লিট করবে। আর এখনও পর্যন্ত আমি সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, এখনও পর্যন্ত থার্ড লিস্ট বা তৃতীয় রাউন্ড, এটা তো মপ আপ রাউন্ড গেলই, তৃতীয় রাউন্ডের কথা এখানে কোনো কিছু বলা নেই বা নোটিশ দেওয়া নেই। অবশ্যই তোমরা তোমাদের চেষ্টা করবে যে এই মপ আপ রাউন্ডে, অর্থাৎ সেকেন্ড ফেজে তোমরা তোমাদের অ্যাডমিশন নিয়ে নেওয়ার। এটা তো গেল সেকেন্ড ফেজ অর্থাৎ মপ আপ রাউন্ড। এবার বলি আজকের নোটিশ সম্পর্কে। দেখো, আজকের নোটিশ হচ্ছে, যে সকল ছাত্রছাত্রীরা তোমরা অ্যাডমিশন নিয়েছিলে, মানে টাকা পেমেন্ট করেছিলে, সেই সকল ছাত্রছাত্রীরা যদি তোমরা কলেজে গিয়ে থাকো ডকুমেন্ট ভেরিফিকেশন করতে, তাহলে তোমরা তো নিজেরাই অ্যাডমিশন ক্যান্সেল করতে পারবে। আর যদি তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন না করতে যাও, কিংবা তুমি ভাবছো কি আমি মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবো না, সেই জন্যে তুমি তোমার অ্যাডমিশন ক্যান্সেল না করে তুমি ওই রকমভাবেই রেখে দিচ্ছ, সেক্ষেত্রে এখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভর্তির দ্বিতীয় পর্বে মপ আপ রাউন্ডের আগে তাদের ড্যাশবোর্ড থেকে, মানে এটা হচ্ছে প্রতিটা কলেজের ড্যাশবোর্ড থেকে ছাত্রছাত্রীদের ভর্তি বাতিল করা হতে পারে। মানে 6/8/2024 মধ্যে যারা টাকা পেমেন্ট করেছিলে, কিন্তু তারা কোনো কারণে বা তাদের পছন্দের কলেজ না পাওয়ায়, তাদের পছন্দের সাবজেক্ট না পাওয়ায় তারা কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করোনি, সেই সকল ছাত্রছাত্রীরা এখনও যদি অ্যাডমিশন না ক্যান্সেল করে থাকো, তাহলে তোমাদের কলেজ থেকেই তোমাদের অ্যাডমিশনটা ক্যান্সেল করে দেবে 6/8/2024 বিকেল 4টের মধ্যে। তাহলে বুঝতে পেরেছ? তোমাদের কলেজ থেকেই অ্যাপ্লিকেশন বাতিল করে দিতে চলেছে। আর তোমরা বাতিল হওয়ার পর তোমরা তোমাদের ক্যান্সেলেশন যে রিসিপ্ট কপিটা, সেটা তোমরা অবশ্যই তোমাদের কাছে রাখবে। সকল ছাত্রছাত্রীরা সেটা প্রিন্ট করে অবশ্যই তোমাদের কাছে রাখবে। তারপরে তোমরা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করবে। তাহলে বুঝতে পেরেছ? আজকে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে, যেটা হচ্ছে ভর্তির দ্বিতীয় পর্বে। অর্থাৎ বলতে চাইছি, মপ আপ রাউন্ডে যারা অংশগ্রহণ করবে, তাদের সেই সকল ছাত্রছাত্রীরা যারা প্রথম রাউন্ডে অংশগ্রহণ করেছিলে বা টাকা পেমেন্ট করেছিলে, সেই সকল ছাত্রছাত্রীদের যদি কোনো কারণবশত তোমরা তোমাদের পছন্দের কলেজ না পেয়ে থাকো, তাহলে তোমরা নিজেরাই যে সকল ছাত্রছাত্রীরা ডকুমেন্ট ভেরিফিকেশন করে এসেছিলে, তারা নিজেরাই ক্যান্সেল করতে পারবে। আর যে সকল ছাত্রছাত্রীরা ডকুমেন্ট ভেরিফিকেশন করোনি, তারা টাকা পেমেন্ট করেছো, তাদেরকে বলে রাখি, তাদের অটোমেটিক্যালি ক্যান্সেল করে দেবে কলেজ থেকেই, যেটা 6/8/2024 মধ্যে। এবার বলি, যে সকল ছাত্রছাত্রীরা
প্রথম ফেজে প্রথম মেরিট লিস্ট এবং সেকেন্ড মেরিট লিস্টে যে সকল ছাত্রছাত্রীরা আপগ্রেডেশন ইয়েস করে তোমরা অংশগ্রহণ করেছিলে বা অ্যাডমিশন নিয়েছিলে, সেই সকল ছাত্রছাত্রীদের আর তৃতীয় লিস্ট বা থার্ড লিস্ট প্রকাশের আর কোনো জায়গা নেই বা বেরোবে না। পুরো তোমরা সোজাসুজি অংশগ্রহণ করতে পারবে মপ আপ রাউন্ডে। এবার তোমরা যদি সেক্ষেত্রে সেকেন্ড মেরিট লিস্টে যদি তোমরা তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য টাকা পেমেন্ট করে থাকো এবং কলেজে ভেরিফিকেশনও করে থাকো, তাহলে তোমরা তোমাদের এখনও পর্যন্ত তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটি ক্যানসেল করতে পারবে। আর তোমরা যদি ডকুমেন্ট ভেরিফিকেশন না করতে যাও, শুধুমাত্র টাকা জমা দিয়ে থাকো, তাহলে তোমাদের অ্যাডমিশন অটোমেটিক্যালি ক্যানসেল করে দেবে কলেজ থেকেই। বুঝতে পেরেছো? এবার বলেছে, যাদের আসন বরাদ্দ করা হয়েছে বা অর্থ প্রদানের মাধ্যমে অস্থায়ী ভর্তি হয়েছে, যে সকল স্টুডেন্টদের প্রথম মেরিট লিস্টে বা সেকেন্ড মেরিট লিস্টে নাম অ্যালোটেড হয়েছে, তারা যদি কলেজে টাকা পেমেন্ট করে থাকে ভর্তি হওয়ার জন্যে, সেক্ষেত্রে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে বলছে 31/7/2024 থেকে 6/8/2024 এর মধ্যে। তাদের ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশন অবশ্যই নিজের নিজের কলেজে করতে হবে বা করতে যেতে হবে। ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে না গেলে অবশ্যই তোমাদের যে অ্যাডমিশনটি নিয়েছিলে সেই অ্যাডমিশনটি ক্যানসেল হয়ে যাবে 6/8/2024 এর মধ্যে। এটা পুরো উচ্চশিক্ষা দপ্তর থেকে আজকের পুরো বিস্তারিত নোটিশ দিয়ে আজকে জানিয়ে দিয়েছে। তো এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা করে লাইক করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের বন্ধুদের কাছে তো অবশ্যই শেয়ার করবে। আজকের ভিডিওটা এটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে।